গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 71 নম্বর ক্লাস, এবং 71 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো আমাদের জিওমেট্রির লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, অর্থাৎ রেখা ও কোণের উপর থেকে সেকেন্ড ক্লাস। অলরেডি আমরা এর আগে ফার্স্ট ক্লাস দেখে নিয়েছি, সেখানে আমরা লাইন অ্যান্ড অ্যাঙ্গেল থেকে কিছু আমরা কনসেপ্ট জেনেছি। আশা করি প্রত্যেকে আগের ক্লাস দেখে এসছো। এর পাশাপাশি একটা কথা বলে রাখি, তোমাদের এর আগে অলরেডি কিন্তু অ্যারিথমেটিকের টোটাল টপিক কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে তোমরা প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। আগের দিনের কনসেপ্ট আশা করি প্রত্যেকে দেখে এসছো। সেখানে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলের ব্যাপারে, যেমন অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ সম্পূরক কোণ। এছাড়া আমরা জেনেছিলাম প্রবৃদ্ধ কোণ, যাকে ইংলিশে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল, এবং জেনেছিলাম সম্পূর্ণ কোণ অর্থাৎ কমপ্লিট অ্যাঙ্গেল। তো দেখো তার উপর থেকে কেমন ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসে তার এক্সাম্পল। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ইজ 14 ডিগ্রি লেস দ্যান দ্য মেজার অফ ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দেন দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল। তো তোমরা আগের দিনের ক্লাস দেখে ভাবছিলে যে হয়তো কোনো একটা অ্যাঙ্গেল বলে দেবে, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে বলবে বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে বলবে। এমন কোশ্চেন পাবে না। পাবে কেমন টাইপের কোশ্চেন, যেটা তুমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কি বলেছে, বলেছে দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ইজ 14 ডিগ্রি লেস দ্যান। আচ্ছা, তার আগে একবার একটুখানি আমরা রিকল করে নিই। ধরো কোনো একটা অ্যাঙ্গেল আমি ধরে নিলাম থিটা। তো এই থিটা এর কোনো একটা অ্যাঙ্গেল ধরে নিলাম আমি থিটা। এই থিটা অ্যাঙ্গেলের যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে বলে, তাহলে কিভাবে বার করব? তো 90 ডিগ্রি থেকে থিটার মান বিয়োগ করলে আমরা পাবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এবং 180 ডিগ্রি থেকে ওই থিটাকে বিয়োগ করে দিলে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটা পাবো আমরা থিটা এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এছাড়া এখানে আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কোনো একটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অন্তরফল সব সময় 90 ডিগ্রি হবে। কোশ্চেন দিয়েছিল একদম, মানে যে কোশ্চেনটা বললাম যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে বলে অপশানে 4টে অপশান থাকবে, ডাইরেক্টলি দেখে তোমাদের অ্যান্সার করতে হবে। আগের দিনের ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে কোশ্চেন বলেছে দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ইজ 14 ডিগ্রি লেস দ্যান দ্য মেজার অফ ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ভ্যালু কত সেটা এখানে বার করতে বলেছে। তো আমি এখানে ধরে নিচ্ছি অ্যাঙ্গেলটা হলো থিটা। অ্যাঙ্গেলটা হলো কি? অ্যাঙ্গেলটা হলো থিটা। কি বলেছে যে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি থিটা কি হবে? এর যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে যদি আমি 14 ডিগ্রি লেস করে দিই, তাহলে হয়ে যাবে অ্যাঙ্গেলের সমান। দেখো এখানে তাই বলেছে, দ্য মেজার অফ অ্যান অ্যাঙ্গেল ইজ 14 ডিগ্রি লেস দ্যান দ্য মেজার অফ ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে যদি আমি 14 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাব আমরা অ্যাঙ্গেলটা। তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 14 ডিগ্রি। এখান থেকে থিটার মান ক্যালকুলেট করো। থিটা দুটো এক সাইডে আসলে হয়ে যাবে কত? 2 থিটা। 2 থিটা 90 ডিগ্রি থেকে 14 ডিগ্রি বিয়োগ হলে হবে কত? 76 ডিগ্রি। 2 দিয়ে কাটো, কাটলে এখানে হচ্ছে কত? 3 দুগুণ 6, 8 দুগুণ 16। তো থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হলো 38 ডিগ্রি। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেন দেখো, দেখো সেম টাইপের কোশ্চেন কি বলেছে, দ্য মেজার অফ দ্য supplementary angle of an angle is 10 degree more than the 4 times of original angle, find the complementary angle of that the particular angle। আচ্ছা, যেটা বলেছে সেটা আগে দেখবো। বলেছে the measure of supplementary angle is, তো সাপ্লিমেন্টারি আমি ধরে নিচ্ছি কোনো একটা অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল ধরে নিচ্ছি থিটা। তো অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি ধরে নিলাম কোনো একটা অ্যাঙ্গেল, নির্দিষ্ট অ্যাঙ্গেল হলো থিটা। তো
তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিভাবে বার করতে হয়, 180 ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বলেছে দ্য মেজার অফ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি বলেছে, ইজ 10 ডিগ্রি মোর দ্যান 4 টাইমস অফ অরিজিনাল অ্যাঙ্গেল। তো অরিজিনাল অ্যাঙ্গেলের 4 গুণ কত হবে, 4 থিটা, তার সাথে 10 ডিগ্রি মোর দ্যান যোগ করে দাও, যোগ করে দিলে পেয়ে যাবে যে ভ্যালুটা সেটা হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ইকুয়াল। এবার এখান থেকে থিটার মান বার করো, থিটা দুটোকে এক সাইডে নিয়ে আসলে হয়ে যাবে কত, 5 থিটা। 5 থিটা, থিটা দুটোকে একসাথে নিয়ে আসলে 5 থিটা, আর এখানে 180 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ হলে হচ্ছে কত, 70 ডিগ্রি। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 4 5 কত, 20। তো থিটার ভ্যালু কত, 34 ডিগ্রি। থিটার ভ্যালু 34 ডিগ্রি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। যারা মার্কিং করবে অ্যান্সার হয়ে যাবে ভুল, কারণ দেখো এখানে অ্যাঙ্গেল বার করতে বলেনি, এখানে বলেছে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ দ্যাট পার্টিকুলার অ্যাঙ্গেল। তো যে অ্যাঙ্গেলটা পেলে, থিটার ভ্যালু যেটা পেলে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করো। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করার নিয়ম কি, 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি থেকে থিটার ভ্যালু কত পেয়েছো, 34 ডিগ্রি, বিয়োগ করে দাও, পেয়ে যাবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত। তো এখানে 10 থেকে 4 বাদ গেলে 6, 3 আর 1 4, 5, 56 ডিগ্রি, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সুতরাং একটা কথা বলে রাখি যে এক্সামে কি জানতে চাইছে তাড়াহুড়ো না করে সেটা দেখে অ্যান্সার করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার সঠিক হবে। পরের কোশ্চেনে চলে আসো, দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ কে ইজ এত অ্যান্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ কে মেজার 6 ডিগ্রি, হোয়াট ইজ কে। আচ্ছা, এই কোশ্চেনটা দুটোভাবে তোমরা সলভ করতে পারো। আমরা সমস্ত কিছু লজিক জেনে এসেছি। কি ধরে নাও, অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ধরে নাও অ্যাঙ্গেল আমি ধরে নিচ্ছি, আচ্ছা এখানে অ্যাঙ্গেল বলাই আছে কত, কে, তো আমি এখানে কে লিখলাম। তাহলে কে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, 90 ডিগ্রি মাইনাস কে। কে এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, 180 ডিগ্রি মাইনাস কে। এখানে দেখো বলে দিয়েছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু, দেখো বলে দিয়েছে কত, 6x, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস কে এর ভ্যালু বলে দিয়েছে কত, বলে দিয়েছে 6x বলে দিয়েছে। আবার দেখো এখানে এর পাশাপাশি বলে দিয়েছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু, মানে 180 ডিগ্রি মাইনাস কে এর ভ্যালু বলে দিয়েছে। 180 ডিগ্রি মাইনাস কে এর ভ্যালু কত বলে দিয়েছে, বলে দিয়েছে 12x প্লাস 4, 12x প্লাস 4। এবারে এক কাজ করো, এখান থেকে বার করতে কি বলেছে, বার করতে বলেছে কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু বার করার জন্য আমার যে কোনো একটা সমীকরণে, কে এর ভ্যালু বার করার জন্য আমার যে কোনো একটা সমীকরণ, ধরো লাস্ট সমীকরণে এক্সটাকে আমাকে হটাতে হবে। তাহলে প্রথম সমীকরণ থেকে, অর্থাৎ যে সমীকরণটা আমি মার্কিং করছি এই সমীকরণ থেকে আমি আগে এক্স এর ভ্যালু বার করে নেব। তো এক্স এর ভ্যালু সমান কি বলতে পারি, এক্স সমান 90 মাইনাস কে বাই কত, 6। এক্স এর জায়গায় ভ্যালুটা বসাবো আমি পরবর্তী সমীকরণে, বসালে এখান থেকে থাকছে, আমি একটু বাম সাইডে সরিয়ে লিখলাম, 180 মাইনাস কে ইকুয়াল টু 12 ইন্টু 90 মাইনাস কে, এক্স এর পরিবর্তে আমি ভ্যালু পুট করছি 90 মাইনাস কে বাই কত, 6 প্লাস 4। এখানে 6 আর 12 কাটলে হচ্ছে কত, 2, 2 গুণ করে দাও, তো হচ্ছে দেখো 180 মাইনাস কে, 2 90 এর সাথে গুণ করলে 90 দুগুণ কত, 180 মাইনাস 2k প্লাস এখানে থাকছে কত, 4। তো দু সাইডে 180 180 কেটে গেল, এখানে কে গুলোকে এক সাইডে নিয়ে আসলে এদিকে মাইনাস 2কে এদিকে আনলে পজিটিভ 2কে হয়ে যাবে, তার থেকে একটা কে বিয়োগ হলে শুধু পড়ে থাকবে কে। তো কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু ভ্যালু পেয়ে গেলে 4 ডিগ্রি। তাহলে কে এর মান কত, কে এর মান পেয়ে গেলে 4 ডিগ্রি, সেটাই বার করতে বলেছে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা তোমরা আরো আরেকটা ভাবে বার করতে পারো। তো সেকেন্ড মেথড দেখে নাও। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের প্রতিটা এক্সাম, যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ রেলের এনটিপিসি, গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসির সমস্ত এক্সাম, পুলিশের সমস্ত এক্সাম, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস 2025-এ আশা করি প্রত্যেকে তোমরা নোটিফিকেশন দেখেছো, সেখানে ম্যাথ কিন্তু হটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 2024-এর এখনো কিন্তু নোটিফিকেশন আসেনি এবং 2024-এর পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে কিন্তু তোমাদের ম্যাথ থাকবে। তাই ডাব্লিউবিসিএস 2024-এ তোমরা ভেবে নিও না যে ম্যাথ থাকবে না। ডাব্লিউবিসিএস 2024-এ কিন্তু ম্যাথ থাকবে। সিলেবাস চেঞ্জ হবে 25-এর নোটিফিকেশন যখন বার হবে সেখান থেকে সিলেবাস চেঞ্জ হবে। তো যাই হোক, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাস চলছে, লাইভ ক্লাস, এবং ক্লাস না দেখতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। তাই প্রত্যেককে বলছি তোমরা লাইভ দেখো বা রেকর্ডেড দেখো, ক্লাসগুলোকেও কিন্তু ডাউনলোড করে দেখবে না। আর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, যদি কোনো ব্যাচে তোমরা যুক্ত হতে চাও, কারণ আমাদের প্রত্যেকটা এক্সাম ওয়াইজ আলাদা আলাদা ব্যাচ ওপেন করা আছে, সেই ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে আমাদেরকে তোমরা ইনফর্ম করতে পারো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করে ইনফর্ম করবে, নর্মাল কল, ভিডিও কল করবে না। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথ, এবং পেয়ে যাবে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, সেকেন্ড মেথড দেখতে পারো এখান থেকে, এই কোশ্চেনটার সেকেন্ড মেথড সবার প্রথমে আমি ধরে নিই অ্যাঙ্গেল এখানে, আচ্ছা এখানে অ্যাঙ্গেল বলাই আছে কে, অ্যাঙ্গেল কে, তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং তার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে সাপ্লিমেন্টারি কে এর যদি আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করি তাহলে আমরা বার করব 90 ডিগ্রি মাইনাস কে। কে এর যদি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করি তাহলে আমরা বার করব 180 ডিগ্রি মাইনাস কে। এবার এখান থেকে দেখো যে তোমাদের পড়িয়েছিলাম যে কোনো একটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের বিয়োগফল কি হয়, বিয়োগফল সবসময় 90 ডিগ্রি হবে। অর্থাৎ বলেছিলাম সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মাইনাস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আগের দিনের খাতা উল্টে দেখো সেখানে পড়ানো হয়েছে, ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। কোশ্চেনে দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু বলা, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু বলা আছে 12x প্লাস 4। তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের নিচে লেখো 12x প্লাস 4। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিয়েছে কোশ্চেনে 6x। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের নিচে লেখো 6x, এই দুটোকে বিয়োগ করে দাও, ভ্যালু হবে কত, 90 ডিগ্রি। এখান থেকে ডাইরেক্টলি তোমরা x এর ভ্যালু পেয়ে যাবে। তো এখান থেকে 12x এর থেকে 6x বিয়োগ হলে পড়ে থাকছে 6x, 4টাকে এক সাইডে নিয়ে গেলে 90 থেকে 4 বিয়োগ হবে, হয়ে গেলে হচ্ছে কত, হচ্ছে দেখো 86 ডিগ্রি, 86 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, 86 ডিগ্রি এখানে হয়ে গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত বলা ছিল, 6x। তাহলে 6x এর ভ্যালু দেখো আমরা পেয়ে গেছি কত, 6x এর ভ্যালু পেয়ে গেছি 86 ডিগ্রি। 6x এর ভ্যালু কত পেয়েছি, 86 ডিগ্রি আমরা ভ্যালু পেয়েছি। তার মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 86 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্টারি যদি 86 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস কে এর ভ্যালু যদি 86 ডিগ্রি হয়, তাহলে কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু 90 মাইনাস 86 বিয়োগ করলে পেয়ে যাবে 4 ডিগ্রি। 90 মাইনাস 86 বিয়োগ করলে কত পেয়ে যাবে, পেয়ে যাবে 4 ডিগ্রি। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এরপর আমরা কিছু কনসেপ্ট দেখব লাইন অ্যান্ড অ্যাঙ্গেলের ওপর থেকে, অর্থাৎ আমরা দেখব বেসিক্যালি যে সমান্তরাল সরলরেখা কাকে বলা হয়, লম্ব সরলরেখা মানে লম্ব কাকে বলা হয়, অর্থাৎ পারপেন্ডিকুলার লাইন কাকে বলা হয়, বা আমরা দেখব
যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, দেখবো আমরা অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ, এগুলো কাকে বলে, এগুলো কাকে বলে তো এগুলো তোমাদের একাডেমিক লেভেলে কোশ্চেন আসতো, কিন্তু কনসেপ্ট জানার দরকার, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে। এবং কেমন টাইপের কোশ্চেন দেবে আমরা ফার্স্টে কনসেপ্ট দেখবো, তারপরে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো ফার্স্ট কনসেপ্ট লাইন। কিসের কনসেপ্ট দেখবো? লাইন, অর্থাৎ বাংলাতে যাকে বলা হয় রেখা, লাইন বা রেখা। ফার্স্ট অফ অল দেখো ইন্টারসেক্টস লাইন, ইন্টারসেক্টস লাইন। নাম থেকেই বুঝতে পারছো ইন্টারসেক্ট লাইন মানে কি, দুটো লাইন একে অপরকে কি করবে, একে অপরকে ছেদ করবে। দুটো সরলরেখা, ধরো এই একটা সরলরেখা এবং আরেকটা সরলরেখা একে অপরকে কি করছে, ইন্টারসেক্ট করছে, ধরে নিচ্ছি ও বিন্দুতে ইন্টারসেক্ট করছে, তাকে আমরা বলবো কি ইন্টারসেক্ট লাইন। সেকেন্ড হলো পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার। আচ্ছা, ইংলিশ টার্ম নিয়ে যাদের অসুবিধা আছে তাদেরকে একটু বলবো কষ্ট করে ইংলিশ টার্মগুলো রপ্ত করতে ধীরে ধীরে, কারণ তোমাদের কম্পিটিটিভ এক্সামে, এটা রেলের এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করছো, সেখানে ভালো কথা তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ হয়তো বাংলা, তোমরা ফর্ম ফিল আপ করার সময় সেটা অপশানে ওকে করে রেখেছিলে, তো বাংলাতে কোশ্চেন আসবে, কিন্তু এমন অনেক এক্সাম আছে যেটা শুধুমাত্র ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন আসে, তো সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু এই ইংলিশ টার্মগুলো কাজে লাগবে, তাই ধীরে ধীরে ইংলিশ টার্মগুলো রপ্ত করার চেষ্টা করো। তো পারপেন্ডিকুলার লাইন কাকে বলবো দেখো ভালোভাবে। পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে লম্ব। পারপেন্ডিকুলারের বাংলা অর্থ কি? পারপেন্ডিকুলার বাংলা অর্থ হলো লম্ব। তো যখন দুটো সরল রেখা একে অপরের ওপরে লম্ব ভাবে থাকে, ধরো এ একটা সরল রেখা আর একটা ধরো এই একটা সরল রেখা, দুটো সরল রেখা কি একে অপরের সঙ্গে লম্ব, লম্ব মানে এখানে কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এদিকেও অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তো যখন দুটো সরলরেখা একে অপরের উপরে লম্বভাবে থাকবে তাকে আমি বলবো কি পারপেন্ডিকুলার লাইন। কি বলবো? পারপেন্ডিকুলার লাইন। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর সমান্তরাল লাইন, বা যাকে ইংলিশে বলবো প্যারালাল লাইন, প্যারালাল লাইন। তো ধরো একটা লাইন এল এবং আরেকটা লাইন কি, আরেকটা লাইন হলো এম। তো এই দুটো লাইনকে আমরা কি বলবো, বলবো আমরা পরস্পরের প্যারালাল, পরস্পরের প্যারালাল। তো মনে রাখবে যখন দুটো রেখা একে অপরকে ছেদ না করে বা ছেদ করে না, এবং এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এদের মধ্যে ডিস্টেন্স বলতে দেখো, এদের মধ্যে ডিস্টেন্স ধরো এই পজিশনে, এখানে যে ডিস্টেন্স হবে এই পজিশনেও আমি যদি ডিস্টেন্স চেক করি ডিস্টেন্স কিন্তু সেম হবে, অর্থাৎ এদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর্থাৎ লম্ব দূরত্ব সব সময় কি হবে, সব সময় সমান হবে। এখানে ডিস্টেন্স যদি ডি হয় এখানেও ডি হবে, আমি যদি এখানেও চেক করি তো এখানেও কি হবে, ডিস্টেন্স একই হবে, ডিস্টেন্স সেম হবে। তাহলে কি বললাম কন্ডিশন, যখন দুটো রেখা একে অপরকে ছেদ করে না এবং এদের মধ্যে লম্ব দূরত্ব সব সময় সমান থাকে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো সমান্তরাল রেখা অর্থাৎ প্যারালাল লাইন। এবার দেখো, এবার নেক্সট কনসেপ্টে চলে আসো। যখন দুটো সরল রেখা, ধরো একটা সরল রেখা এল এবং আরেকটি সরল রেখা ধরে নাও এম, একটা এল এবং আরেকটা এম, যখন দুটো সরল রেখা একটা তির্যক রেখা দ্বারা ছেদিত থাকে,
অর্থাৎ যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটা তির্যক রেখা ছেদ করে তখন কি কি কন্ডিশন হয় সেটা আমরা দেখব। তো উপরে লিখে রাখতে পারো তোমরা যে যখন যখন দুটি যখন দুটি সমান্তরাল সরলরেখা যখন দুটি সমান্তরাল সরলরেখাকে একটি তির্যক রেখা একটি তির্যক রেখা ছেদ করে রেখা যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটা তির্যক রেখা ছেদ করে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল বেসিক্যালি আমরা দেখব যে অন্তঃকোণ অন্তঃকোণ ইংলিশে বললে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইংলিশ টার্মগুলো কিন্তু বারবার বলছি, ইংলিশ টার্মগুলো ধীরে ধীরে রপ্ত করবে। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর দেখবো এখান থেকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অর্থাৎ বহিঃকোণ, বহিঃকোণ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কোনগুলো? তো ইন্টেরিয়ার অন্তঃকোণ মানে ইন্টেরিয়ার মানে ঘরের ভেতরে থাকবে যে কোণগুলো তাদেরকে বলবো কি, তাদেরকে বলবো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তো ভেতরের অ্যাঙ্গেল কোনগুলো মার্কিং করছি, দেখো এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল এবং এই একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো কি, এই অ্যাঙ্গেলগুলো হলো ভিতরের অ্যাঙ্গেল। আর বাইরের অ্যাঙ্গেল কোনগুলো, দেখো এটা হলো বাইরের অ্যাঙ্গেল, এটা বাইরের অ্যাঙ্গেল, এটা বাইরের অ্যাঙ্গেল এবং এটা হলো বাইরের অ্যাঙ্গেল। এবার এগুলোকে আমি যদি একটু নামকরণ করি তাহলে এখানে দেখতে পাবে তোমরা, ধরো এই অ্যাঙ্গেলটা 1, 2, 3 এবং 4, 5, 6, 7, 8, 5, 6, 7, 8। এবার তোমরা চটজলদি বলো এর মধ্যে কোনটা কোনটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এবং কোনটা কোনটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। কমেন্ট বক্সে কমেন্ট করো, যদিও তোমাদের মধ্যে আমি দেখেছি যে কমেন্ট কেউ করো না, তবুও আমি একটা কথা বলবো, যারা রেকর্ডেড দেখছো তারাও কিন্তু কমেন্টে অ্যান্সার দিতে পারো। আচ্ছা দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো বলেছি, ভেতরে যে অ্যাঙ্গেলগুলো আছে, তাহলে ভেতরে কোন অ্যাঙ্গেলগুলো আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি 1, দেখতে পাচ্ছি আমি এখানে 4, দেখতে পাচ্ছি আমি 5 এবং দেখতে পাচ্ছি আমি এখানে 6। তাহলে অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 5 এবং অ্যাঙ্গেল 6 হলো ইন্টেরিয়র অ্যাঙ্গেলের উদাহরণ। এক্সটেরিয়র অ্যাঙ্গেলের উদাহরণ কোনগুলো, দেখো বাইরে কোন অ্যাঙ্গেলগুলো আছে, তো বাইরে আছে দেখো 2, বাইরে আছে দেখো 3। তো যেটা দেখতে পাচ্ছ চটপট লিখে নাও, 2, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3। নিচে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল নাম্বার 8 এবং অ্যাঙ্গেল 7। তাহলে অ্যাঙ্গেল 7 এবং অ্যাঙ্গেল 8 এগুলো হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আশা করি ক্লিয়ার হয়েছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল কাকে বলে। পরবর্তীতে কিন্তু এত ডিটেলসে বোঝানো হবে না, তাই বারবার বলছি কনসেপ্ট বোঝানো হচ্ছে, কনসেপ্টগুলো ঠিকভাবে বুঝে নাও এবং খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। এরপর আমরা দেখব একান্তর কোণ। এরপর কি দেখব, একান্তর কোণ। একান্তর কোণ ইংলিশে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। ইংলিশে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল। একান্তর কোণ। তো এখানে সরলরেখা আমি আঁকছি আবার, ধরো এটা এল এবং এম দুটো সমান্তরাল সরলরেখা
এবার এই দুটো সমান্তরাল সরলরেখাকে একটা তির্যক রেখা কি করেছে, ছেদ করেছে, তির্যক রেখা ছেদ করেছে। তো এখানে অ্যাঙ্গেল গুলো দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 এবং 8, 5 6 7 8। তো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে যদি বলি যে ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল অর্থাৎ অন্ত একান্তর কোণ, অন্ত একান্তর কোণ, ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল অন্ত একান্তর কোণ, আর বহি একান্তর কোণ, এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল এবং এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলের উদাহরণ কোনটা কোনটা। তার আগে বলি অল্টারনেট অ্যাঙ্গেল কাকে বলে। অল্টারনেট অ্যাঙ্গেল, তো যখনই, ভালোভাবে খেয়াল করো, যখনই জেড আকৃতির অ্যাঙ্গেল দেখতে পাবে সেটা হয়ে যাবে কি অল্টারনেট অ্যাঙ্গেল। অর্থাৎ ধরো এটা থিটা, এটার ভ্যালু হয়ে যাবে থিটা। তো কোথাও জেড আকৃতির কোণ নির্মাণ হলে সেটা সব সময় ইকুয়াল হবে, সেটা সব সময় কি হবে ইকুয়াল হবে। এবং অবভিয়াসলি এই সরলরেখাটা এবং উপরের সরলরেখাটা প্যারালাল হতে হবে এবং তির্যক রেখা ছেদ করতে হবে। এবং জেড আকৃতির হলে তো একে অপরের আমরা কি বলবো অল্টারনেট অ্যাঙ্গেল বলবো। তাহলে এখান থেকে দেখো জেড আকৃতির কি কি হচ্ছে, দেখো 1 এবং 6, এগুলো কিন্তু সব আমি ইন্টেরিয়ারের মধ্যে দেখাচ্ছি। তো ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল কি পেলে 1 এবং 6 জেড আকৃতি দেখতে পাচ্ছ। তাহলে এখানে তোমরা লেখো যে 1 ইকুয়াল টু কি হবে 6 এর সমান হবে, 1 ইকুয়াল টু 6 এর সমান হবে, মানে এই অ্যাঙ্গেল দুটোর ভ্যালু কিন্তু একই হবে, এই অ্যাঙ্গেল দুটোর ভ্যালু কি হবে সেম হবে। আরেকটা এখানে তোমরা অল্টারনেট অ্যাঙ্গেল দেখতে পাবে, ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, সেটা কি, সেটা হলো 4 এবং 5, 4 এবং 5। তো এখানে কমা দিয়ে লিখে নাও 4 এবং 5। কনসেপচুয়াল জিনিস ধীরে ধীরে পড়ানো হচ্ছে, ভালোভাবে খেয়াল করবে। এবার চলে আসো এক্সটেরিয়ার সাইডে, মানে বাইরের দিকে। তো এক্সটেরিয়ারে দেখো, এক্সটেরিয়ারে এখানে 2 এর এক্সটেরিয়ার কোনটা হবে, 2 এর এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল হবে কত 7। 2 এর এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল কত হবে, 2 এর এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল হবে 7, 2 এর হবে 7, আর বাকি যেটা পড়ে আছে সেটা একে অপরের অল্টারনেট হবে, মানে 3 আর 8, 3 এবং 8 একে অপরের এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। আশা করি অল্টারনেট অ্যাঙ্গেল বোঝাতে পেরেছি। তো অল্টারনেট অ্যাঙ্গেল কি, যে কোথাও জেড আকৃতির কোণ যদি নির্মাণ হয় এবং দুটো সরলরেখা যদি প্যারালাল হয়, সে তার মধ্যে তির্যক সরলরেখার উপরেই যদি জেড আকৃতির কোনো কোণ নির্মাণ হয়, তাহলে সেই কোণ দুটো কি হয় সবসময় ইকুয়াল হয়, অর্থাৎ তাকে আমরা কি বলবো একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। নেক্সট দেখবো আমরা অনুরূপ কোণ।
নেক্সট আমরা দেখব অনুরূপ কোণ, অর্থাৎ ইংলিশে বলবো করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল। আচ্ছা, করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলবো আগে একটুখানি উদাহরণ দিই। ধরো দুটো সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা, তাকে একটা তির্যক রেখা ছেদ করলো, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে ধরো থিটা, এবং একটা বাইরে এবং আরেকটা ভিতরে মনে রাখবে, এবং এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এটারও ভ্যালু কিন্তু সেম হবে, এটারও ভ্যালু কিন্তু সেম হবে। খেয়াল রাখবে একটা হবে বাইরের অ্যাঙ্গেল আর একটা হবে এই প্যারালালের ভেতরের অ্যাঙ্গেল। তো একে আমরা কি বলবো? একে আমরা বলবো অনুরূপ কোণ। একে কি বলবো? আমরা অনুরূপ কোণ বলবো। তো দুটো সরলরেখা, ধরো একটা সরলরেখা এল এবং আরেকটা সরলরেখা ধরে নাও এম, একটা এল আর একটা ধরে নাও এম, একটা এল এবং আরেকটা ধরে নাও এম। এখানে অ্যাঙ্গেলগুলো আমি একটু লিখে দিচ্ছি। এক, এটা 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এবার তোমরা চটজলদি কমেন্ট করো যে একের অনুরূপ কোণ কোনটা হবে, 2 এর অনুরূপ কোণ কোনটা হবে, 3 এবং 4 এর অনুরূপ কোণ কোনটা হবে। একের অনুরূপ কোণ, অ্যাঙ্গেল 1 এর অনুরূপ কোণ কত হবে? একের অনুরূপ কোণ, একের অনুরূপ কোণ কত হবে? 2 এর অনুরূপ কোণ কত হবে? 3 এর অনুরূপ কোণ কত? এবং 4 এর অনুরূপ কোণ কত? এত সময় অ্যান্সার চলে আসা উচিত প্রত্যেকের। তো এখানে দেখো যে একের অনুরূপ কোণ কি হবে? একের অনুরূপ কোণ, এক কি আছে? এক ভেতরে আছে, এক ভেতরে আছে, এবং এই তির্যক সরলরেখার একই সাইডে হতে হবে, এবং একটা ভেতরে থাকলে আরেকটা কি হতে হবে? আরেকটা বাইরে। তাহলে একের অনুরূপ কোণ কি হবে? একের অনুরূপ কোণ হবে 8। একের অনুরূপ কোণ কত হবে? একের অনুরূপ কোণ হবে 8। একইভাবে দেখো 2, 2 এর অনুরূপ কোণ কি হবে? তো 2 দেখো বাইরে আছে এবং তির্যক রেখার একই সাইডেই ভেতরে হতে হবে। তাহলে 2 বাইরে আছে, তাহলে ভেতরে আছে, দেখো কোনটা? ভেতরে আছে 5। তাহলে 2 এর অনুরূপ কোণ হবে কোনটা? অ্যাঙ্গেল নাম্বার 5। আচ্ছা, 2 এর অনুরূপ কোণ 5 হবে, 1 এর অনুরূপ কোণ 8 হবে, এভাবে মুখস্থ করার দরকার নেই। জাস্ট আমি 1 2 3 4 5 6 7 8 এটা কিন্তু খালি আমি অ্যাঙ্গেলগুলোকে নামকরণ করেছি। তোমরা কেউ কিন্তু মুখস্থ করবে না যে 2 এর বিপরীত 3 হবে, 3 এর বিপরীত হচ্ছে 8 হবে, এরকম ভাবে মুখস্থ করবে না। জাস্ট আমি নামকরণ করেছি, খালি বুঝে নাও যে কোনটার অনুরূপ কোণ কোনটা হবে, কোনটার একান্তর কোণ কোনটা হবে, বা কোনটার বিপরীত কোণ কোনটা হবে, সেই কনসেপ্টটা ভালোভাবে বুঝে নাও। এখানে আমি এবিসিডি দিয়েও লিখতে পারতাম, এবিসিডি দিয়ে লেখালেও একই ব্যাপার, মানে কোণগুলোকে ডিনোট করলে। এবার এখান থেকে দেখো যে অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল নাম্বার 3 এর অনুরূপ কোণ কি হবে? তো অ্যাঙ্গেল 3 কোথায় আছে? এখানে আছে, দেখতে পেলে বাইরে আছে এবং তির্যক রেখার একই সাইডে ভেতরে হতে হবে। ভেতরে কি আছে? 6 আছে। তো 3 এর অনুরূপ কোণ হয়ে যাবে কত? 3 এর অ্যাঙ্গেল 3 এর অনুরূপ কোণ হবে অ্যাঙ্গেল নাম্বার 6। এরপর দেখো, এরপর দেখো এখানে অ্যাঙ্গেল নাম্বার 4, অ্যাঙ্গেল নাম্বার 4 কোথায় আছে? অ্যাঙ্গেল নাম্বার 4 ভেতরে আছে, তাহলে এক সাইডে। বাইরে কি আছে? বাইরে আছে 7, তাহলে 4 এর অনুরূপ কোণ হয়ে যাবে কত? 4 এর অনুরূপ কোণ হবে 7। আশা করি করসপন্ডিং অ্যাঙ্গেল অর্থাৎ অনুরূপ কোণ আমি বোঝাতে পেরেছি। তো অনুরূপ কোণ কাকে বলে? দুটো সমান্তরাল সরলরেখা একটা তির্যক রেখাকে যদি ছেদ করে, তো সমান্তরাল সরলরেখার ওপর একই দিকে থাকা কোণগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ। নেক্সট কনসেপ্ট বিপ্রতীপ কোণ। নেক্সট কনসেপ্ট বিপ্রতীপ কোণ, বা একে বলা হয় উল্লম্বভাবে বিপরীত কোণ।
উল্লম্বভাবে বিপরীত কোণ। বিপরীত কোণের কনসেপ্ট খুবই সোজা, ইংলিশে একে বলবো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, বিপরীত কোণের কনসেপ্ট কি? বিপরীত কোণ একদমই ইজি। দেখো, দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল একে অপরের বিপরীত কোণ হবে। অর্থাৎ এটা যদি এ হয় এটাও হবে এ, এবং এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল একে অপরের কি হবে? বিপরীত কোণ। অর্থাৎ এটা যদি বি হয় এটাও হবে কি? বি। তাহলে এখানে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা তির্যক রেখা ছেদ করে, সমান্তরাল সরলরেখা ধরো একটা এল এবং আরেকটা এম, যদি তির্যক রেখা ছেদ করে তাহলে এখান থেকে বিপরীত কোণ কি হবে? তো এখানে আমি দেখো অ্যাঙ্গেলের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। 7 এবং 8। তাহলে বিপরীত কোণ কি? একে অপরের দিকে উল্লম্বভাবে বা অর্থাৎ সামনাসামনি যাকে দেখতে পাচ্ছ তাকে। তাহলে এক তার সামনাসামনি কোন অ্যাঙ্গেলকে দেখতে পাচ্ছে? ভালোভাবে খেয়াল করো, এক সামনাসামনি দেখতে পাচ্ছে কোন অ্যাঙ্গেলকে? এক তার সামনাসামনি দেখতে পাচ্ছে 3কে। তাহলে 1 এবং 3 কি হবে? একে অপরের বিপরীত কোণ। এক অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 3 একে অপরের বিপরীত কোণ। একইভাবে 2 তার সামনাসামনি কাকে দেখতে পাচ্ছে? সামনাসামনি দেখতে পাচ্ছে 4কে। তাহলে 2 এর বিপরীত কোণ কি হবে? 2 এর বিপরীত কোণ হবে অ্যাঙ্গেল 4। একইভাবে এখানেও নিচে দেখো 5 তার সামনাসামনি দেখতে পাচ্ছে 7কে। তাহলে 5 এর বিপরীত কোণ হবে কত? 7। একইভাবে 6 দেখতে পাচ্ছে 8কে বা 8 দেখতে পাচ্ছে 6কে। তো 6 এর বিপরীত কোণ কি হবে? 6 এর বিপরীত কোণ হবে 8। 6 এর বিপরীত কোণ হবে 8। আশা করি বোঝাতে পেরেছি। ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ, 5টা কোণের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এখান থেকে দেখো নেক্সট কনসেপ্ট, যদি দুটো সমান্তরাল সরলরেখা ধরো একটা এল এবং এটা ধরো এম, একে যদি কোনো একটা তির্যক রেখা যদি ছেদ করে, তাহলে তির্যক রেখা ছেদ করলে তির্যক রেখার এক সাইডে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ধরে নাও এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তির্যক রেখার এক সাইডের যে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো আমি ধরে নিচ্ছি এর ভ্যালু ধরে নিলাম আলফা, এটা আমি ধরে নিলাম কোণের নাম দিলাম বিটা। তো এই দুই অ্যাঙ্গেলের যোগফল সব সময় কি হবে? সব সময় 180 ডিগ্রি হবে। সব সময় কি হবে? সব সময় 180 ডিগ্রি হবে। মনে রাখবে, সমান্তরাল সরলরেখার একই দিকের কোণের যোগফল সব সময় কি হবে? সব সময় 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি হবে। এবার তোমাদের মনে ডাউট হতে পারে, যদি এই অ্যাঙ্গেলটা হতো, ধরো এল এবং এম দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা তির্যক রেখা ছেদ করেছে, এবার অনেকের মনে কনফিউজ যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যদি হতো, তো আমি এটার নাম আলফা দিলাম, এর নামও বিটা দিলাম। তো তির্যক রেখার এক সাইডে বলেছি, তো তির্যক রেখার এক সাইডে আলফা প্লাস বিটা, এরও ভ্যালু হয়ে যাবে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আশা করি কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়েছে। নেক্সট কনসেপ্টে চলে আসো। নেক্সট কনসেপ্ট ত্রিভুজ। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? আমরা প্রত্যেকে আশা করি জানি। ধরো এখানে এ, বি এবং সি। তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা
জেনে এসেছি 180 ডিগ্রি হয়। তো এই তিনটে কোণ কি কি? তিনটে কোণ বলতে আমরা বোঝাই এই কোণগুলোকে, দেখো এখানে আমি মার্কিং করছি লাল দিয়ে, এই কোণ, এই কোণ এবং এই কোণকে, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এই কোণগুলোকে, এই কোণগুলো হলো অন্তঃকোণ। এই কোণগুলোকে কি বলবো? এই কোণগুলোকে বলবো অন্তঃকোণ অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো অন্তঃকোণ কি কি? অন্তঃকোণ এ, অন্তঃকোণ বি, অন্তঃকোণ সি। তো এই তিনটের যোগফল আমরা জানি কত? আমরা জানি 180 ডিগ্রি। এবার যদি কোশ্চেন দিয়ে দেয় যে ত্রিভুজের বহিঃকোণের যোগফল কত? একটা ত্রিভুজের বহিঃকোণের যোগফল, একটা ত্রিভুজের বহিঃকোণের সমষ্টি কত? সমষ্টি বা যোগফল কত? তখন অ্যান্সার কি করবে? তখন অ্যান্সার হয়ে যাবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। খেয়াল রাখবে কোশ্চেন কিন্তু এক্সামে দিয়েছে যে ত্রিভুজের বলে দেবে অন্তঃকোণ এ বি সি, এগুলো বলে দিল, দিয়ে বলল অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের বহিঃকোণের যোগফল বা যে কোনো ত্রিভুজের বহিঃকোণের যোগফল সবসময় 360 ডিগ্রি হবে। নেক্সট কনসেপ্ট, পরবর্তী ত্রিভুজ। দেখো যদি ত্রিভুজের দুটো বাহু অর্থাৎ এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ, এর ধরে নাও এ বি বাহু এবং এসি বাহু সমান, দুটো বাহু সমান, কোনটা কোনটা? আমি ধরেছি এ বি এবং এসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই এ বি বাহু এবং এসি বাহু অন্য যে বাহুর উপরে অ্যাঙ্গেলটা তৈরি করছে, অর্থাৎ এই বিসি এর উপরে যে অ্যাঙ্গেল তৈরি করছে, ধরে নিচ্ছি বিসি এর উপরে অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে আমি ধরে নিচ্ছি ছোট হাতের বি। আর এখানে এসি বাহু এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে বিসি বাহুর উপরে ধরে নিচ্ছি, আচ্ছা এখানে চেঞ্জ করে দিই, ধরে নিচ্ছি পি, এখানে ধরে নিচ্ছি কিউ অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে মনে রাখবে যে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে সমান বাহু দুটো অপর অ্যাঙ্গেলের উপরে যে কোণ দুটো তৈরি করছে সেই কোণ দুটো সবসময় সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল পি ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গেল কিউ হবে। অ্যাঙ্গেল পি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ হবে। তো অ্যাঙ্গেল পি ইকুয়াল টু যদি আমি ধরে নিই থিটা, তাহলে কিউ এর মানও কি হবে? কিউ এর মানও হয়ে যাবে থিটা। কিউ এর মান হয়ে যাবে কি? কিউ এর মান হয়ে যাবে থিটা। এরপর নেক্সট কনসেপ্ট, এখান থেকে আরেকটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় ত্রিভুজের উপর থেকে। ত্রিভুজের উপর থেকে বহু কনসেপ্ট আছে, ধীরে 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 জানবো। আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট আমরা এটা দেখব, এ বি এবং সি একটা কি ত্রিভুজ। তো ত্রিভুজের বহিঃকোণ, যদি ত্রিভুজের বিসি বাহুটাকে আমি বাড়িয়ে দিই, ডি পর্যন্ত বাড়িয়ে দিই, তাহলে এখানে একটা বাইরে কি তৈরি হচ্ছে? বাইরে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এবং সেই অ্যাঙ্গেলটার নাম আমি দিলাম থিটা। ভেতরে দেখো, এখানে ভেতরে অ্যাঙ্গেল হয়তো বলা আছে এখানে এক্স, এখানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলা আছে ওয়াই। তাহলে এখান থেকে একটা সমীকরণ তৈরি হয়ে যায়। কি সমীকরণ তৈরি হয়? যে কোনো ত্রিভুজের বহিঃকোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তঃকোণ। তো ত্রিভুজের অন্তঃকোণ কোনটা কোনটা? এই এখানে এক্স ওয়াই এবং এই জায়গায় একটা অন্তঃকোণ থাকবে। তো এই অন্তঃকোণকে আমি ধরবো না, মানে যেখান থেকে বহিঃকোণ ধরছি যে পাশে, সেই পাশের আমি অন্তঃকোণ ধরবো না, সেটা বাদ দিয়ে বাকি যে দুটো অন্তঃকোণ আছে। তাই এখানে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের বহিঃকোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তঃকোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, অর্থাৎ থিটার ভ্যালু কি হবে? বিপরীত অন্তঃকোণ, বিপরীত অন্তঃকোণ কি? এক্স এবং বিপরীত অন্তঃকোণ হলো ওয়াই। তো এক্স এবং ওয়াই এর যোগফলের সমান হবে। তো অ্যাঙ্গেল থিটা কি হবে? অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই এর যোগফলের সমান হবে। এবং এর থেকে বহু কোশ্চেন এই কনসেপ্টের উপরে
বহু কোশ্চেন তোমাদের এক্সামে এসেছে। তো এর উপরে দেখো একটা কোশ্চেন আজকে ক্লাসে রাখা হয়েছে, এখানে দেখো বলা হয়েছে যে ইন দ্য ফিগার মেজার দ্য অ্যাঙ্গেল বিএসি। তো এক্ষুনি কনসেপ্ট শেখালাম। এখানে দেখো 110 ডিগ্রি যেটা ভ্যালু বলা আছে সেটা আছে কি বহিঃকোণ, আর বিপরীত অন্তঃকোণ কত কত, একটা আছে 62 ডিগ্রি, আরটা আছে থিটা। থিটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে 110 ডিগ্রি বহিঃকোণ কি হবে, বহিঃকোণ সমান হবে অন্তঃকোণের সমষ্টির সমান, অর্থাৎ থিটা প্লাস 62 ডিগ্রি। থিটাকে সমানে এক সাইডে নিয়ে আসো, তো 110 থেকে 62 ডিগ্রি বিয়োগ করে দাও। 110 থেকে 60 বিয়োগ করলে হবে 50, 50 থেকে 2 বাদ দিলে হবে 48 ডিগ্রি। তো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস অনেকটাই লেন্দি হয়ে গেল, আশা করি কনসেপ্ট যেগুলো শেখানো হয়েছে ক্লিয়ার হয়েছে। এর আগের দিনের ক্লাসেও কিছু কনসেপ্ট শেখানো হয়েছিল, সেগুলো যদি কেউ না দেখে থাকো দেখে নেবে। এবং অ্যারিথমেটিকের ক্লাস যদি তোমরা না করে থাকো, কারণ তোমরা জানো যে এনটিপিসির এক্সামে 30 নম্বরের তোমাদের প্রিলির কথা বলছি, ম্যাথের কোশ্চেন থাকবে। এবং বলতে পারি এই 30 নম্বরের মধ্যে 20 থেকে না 18 থেকে 22টা কোশ্চেন তোমাদের অ্যারিথমেটিক থেকেই আসবে। বাকি যে 7টা 8টা বা 10টা কোশ্চেন এটা থাকে তোমাদের এই জিওমেট্রির ওপরে, বা কিছু থাকবে নাম্বার সিস্টেমের ওপরে। তো ধরে নিতে পারো মোটামুটি 22-23টা কোশ্চেন কিন্তু অ্যারিথমেটিক থেকে আসবে, এবং সেই অ্যারিথমেটিক টোটালি কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। যদি কেউ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তাদেরকে বলবো ক্লাসগুলোকে আরো আরেকবার করে রিভাইজ করে নিতে। সামনের মাসেই হয়তো তোমাদের এনটিপিসির এক্সাম ডেট হয়তো ঘোষণা হতে পারে। তো আশা করি আজকের ক্লাস যেটুকু করানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো ক্লাসে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।